সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ৩০ মে ঘিরে কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এ উপলক্ষে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে ছিল যৌথ সভা। চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত বিএনপি মহাসচিব ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই দিন সকাল 10:30টায় দলের সংগ্রামী মহাসচিব মহোদয় নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারা বিভিন্ন থানায় এবং ওয়ার্ডে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করবেন। মির্জা ফখরুল তার বক্তব্যে বিভাজনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বলেন, সরকারে কিছু অনুপ্রবেশকারী দেশকে ভিন্ন দিকে নেওয়ার চক্রান্ত করছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেইভাবেই বাংলাদেশের প্রতিটি কর্মীকে, জাতীয় দলের প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার ও গণতন্ত্র পরস্পর বিরোধী না, একটার জন্য আরেকটাকে আটকে রাখার সুযোগ নেই। আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপরে সংসদ নির্বাচন করতে হবে। আমরা সবাই জানি যে স্থানীয় সরকার নির্বাচন করতে প্রায় 1 বছর সময় লাগে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো করতে সময় লাগে অনেক। তার মানে কি এই কথার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াস কি হচ্ছে না? তিনি অভিযোগ করেন, অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিলম্বিত করতে চায়। আরে গণতন্ত্র ইটসেলফ। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।